না না, আমি কিন্তু ওকে বলেছি যে কাজল যখন বাড়িতে নেই তখন কাজল নিশ্চয়ই আপনাদের সঙ্গে গেছে, আর কাজল যখন সঙ্গে গেছে তখন অত চিন্তার কোনো কারণ নেই। শোনো বাবা, আমরা যে একদিন যাইনি না, আমাদের নিতান্তই অন্যায় হয়েছে। আমাদের অনেক আগেই যাওয়া উচিত ছিল। কোথায় গেছলুম জানো? ভূমির কাছে তো। হ্যাঁ, একেবারে ঠিক অনুমান করেছিস মিনু। কাজগুলো তো জোর না করলে যাওয়াই হতো না। অবশ্য যাবার তো কোনো মুখ ছিল না। তা খালি হাতে ফিরিয়ে দিল বাবা? তা তো দেবেই, তবে আমি যদি যেতাম ও খালি হাতে ফেরাতে পারতো না। গিয়ে বলতাম, ভূমিমা তোমার ছোটকা এসছে, তাকে তুমি খালি হাতে ফিরিয়ে দেবে। আমরাও তো যাবো যাবো করছিলাম জানেন, শুধু আপনাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছিলাম না বলে যাওয়া হয়ে উঠলো না, নয়তো তো আমি আর মিনু চলেই যেতাম। যাকে ওমা কি বললো সে। অভূমি, কোথায় গেলে তুমি? ভূমি এসেছে? কোথায় সে? ভূমি? ভূমি তুমি এসেছো আর এখানে এইভাবে দাঁড়িয়ে আছো? ভেতরে এসো, এসো। মিনু পিসি, মোকে এমনিতে দাদু ভাই আর ঠাম্মাকে মোর সাঙ্গরে নিয়ে গেছিলাম নাকি? মু তো জানতাম মতে ফিরিয়ে দিলেও ভুই দিদি দাদু ভাই আর ঠাম্মাকে কখনো ফিরিয়ে দিতে পারবে না। তাই মো দাদু ভাই আর ঠাম্মাকে সঙ্গে নিয়ে গেছিলাম। ঠাম্মা কত ভয় পাচ্ছিল জানো, ভুই দিদির বাবা মা আবার কি না কি বলে অপমান করবে। কিন্তু মু তো জানতাম মোর বিনু মামু আর মাসি এরকম মানুষ নয়। কি ঠাম্মা, মোর কথা ঠিক হলো তো? মা, তুমি যে বাড়ির সকলকে ক্ষমা করে আবার এই বাড়িতে ফিরে এসেছো, সেজন্য তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো মা। এভাবে বলো না ছোট, তোমাদের সকলের সঙ্গে আমার কি কৃতজ্ঞতার সম্পর্ক? যদি আমাকে তোমরা তোমাদের বাড়িরই একজন বলে ভাবো, তাহলে অন্তত কৃতজ্ঞতাটা বলো না। ওকে আমি বলেই নিয়ে এসেছি, এ বাড়িতে তোমাকে এখন অনেক যুদ্ধ সহ্য করতে হবে, আর প্রতিটা যুদ্ধে তোমাকে লড়াই করে জিততে হবে। তোমার লড়াই এখনো শেষ হয়নি, সবে শুরু হয়েছে। এতদিন তুমি লড়াইয়ের মাঠের উল্টো দিকে দাঁড়িয়েছিলে, এখন লড়াইয়ের মাঠে ঢুকে পড়েছ। এখন আর লড়াইকে অবহেলা করার তোমার কোনো উপায় নেই। মোর ভূমি দিদি তো লড়াই করতে ভয় পাওয়ার মতো লোক নয়। এতদিন প্রয়োজন হয়নি তাই করেনি, আর যখন থেকে লড়াই করা শুরু হয়েছে তখন থেকে প্রত্যেকটা লড়াইতে কি জেতেনি ভূমি দিদি? ছোটকা, তোমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে শুনলাম, মানে পেপারে পড়লাম, বাবাও বললেন। কই, আমায় তো একবারও জানাওনি। কেমন রেজাল্ট হয়েছে গো তোমার? এমন মন মেজাজের অবস্থা ছিল, ঠিক ফোন করা হয়নি। আসলে খুব লজ্জাও লাগছিল, যে লজ্জাতে না ফোনটা করতে পারিনি। করে কি বা বলতাম ভূমিমা আমার রেজাল্ট ভালো হয়েছে, সে এতে ভালো হয়েছে, কিন্তু জীবনের অনেক পরীক্ষাতেই তো আমি ভালো ফল করতে পারিনি, তাই না? 5 নম্বর জোগাড় করতে পারিনি। যদি পারতাম তাহলে লালকে এইভাবে চলে যেতে হতো না, আর রাঙা দিদিও নিখোঁজ হয়ে যেত না। ছোটকা, যে চলে গেছে চিরদিনের মতো, তাকে তো আর হাজার চাইলেও ফিরিয়ে আনতে পারবে না, আমরা কেউ পারবো না। কিন্তু দেখো ছোটকা, রাঙা পিসি একদিন ঠিক ফিরে আসবে। আমরা রাঙা পিসির খোঁজ ঠিক পাবো একদিন, দেখো। ও ভূমি, তোমাকে ফুল চন্দন পড়ি, আমি তো প্রার্থনা করি আমার মেয়ে যাতে আমার কোলে ফিরে আসে, আমি বেঁচে থাকতে থাকতে যাতে দেখতে যেতে পারি।
ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। আচ্ছা, অমর্ত্য আঙ্কেলকে দেখছি না, অমর্ত্য আঙ্কেল কোথায়? অমর্ত্যদা তো এই বাড়িতে থাকতেই চাইছে না। যেদিন থেকে বাড়িদিকে পাওয়া যাচ্ছে না, তারপর থেকে অমর্ত্যদাকে এখানে রাখাই যাচ্ছে না। মানুষের অবস্থা ভালো নয়, মরমে মরে আছে। সে বিশ্বাস করে যে সেই রাঙা দিদি নিখোঁজ হয়ে যাওয়ার একমাত্র কারণ। তার কি দোষ বলো? সে তো ভালোর জন্যই তাকে বেড়াতে নিয়ে গিয়েছিল। দাদু ভাই, ও দাদু ভাই, তুমি অমর্ত্য আঙ্কেলকে এখানে থাকতে বলো দাদু ভাই। সে তো ডিসাইড করে ফেলেছে সে আর এখানে থাকবে না। সে তার ভাড়া বাড়িতে থাকবে, নাহলে বাড়ি ফিরে যাবে। এই বাড়িতে সে আর থাকতে আসবে না। কে করে এবার থাকবে বলে দিকিনি? আমাদের কেউ তাকে ছেড়ে কথা কইনি। যেন আমার মেয়েটাকে ওই বেড়াতে নিয়ে যাওয়াটা দোষ হয়ে গিয়েছিল, যেন ইচ্ছে করে আমার মেয়েটাকে। উফ, এ মানুষের মন যে কি ভাবে না। এই তো এখন ভূমি এসে গেছে। ভূমি দায়িত্ব নিয়ে কালকে অমর্ত্যদাকে ফোন করবে। তারপর অমর্ত্যদা এলে আমরা সবাই মিলে অমর্ত্যদাকে বলবো এখানে থাকার জন্য। মানুষটার দিকে তাকানো যায় না। চেহারাখানা যেন অর্ধেক হয়ে গেছে। সবসময় কি একটা টেনশন করে, মনের মধ্যে একটা কি টেনশন চলে তার। আর মন ভালো না থাকলে তো শরীর ভালো থাকে না, তাই না? আর মনটা কি করে ভালো করবো বলো তো? এ কি বাড়িতে নতুন লোকের পদার্পণ? কি ব্যাপার বাবা, তোমার সাত সকালে কোথায় বেরিয়েছিলে? ভূমিকে দেখেও বুঝতে পারছো না কোথায় বেরিয়েছিলাম? সন্তানের অপকর্মের দায় তো বাপ মাকেই মেটাতে হয়, সেই কাজই গিয়েছিলাম। সেটা তো বুঝলাম, কিন্তু তুমি জানে কি? কেন? রুম জানলে কি হবে? সে কি এ বাড়ির মালিক নাকি? হ্যাঁ, সে জানলে আমাদের গর্দান নিয়ে নেবে? তা নয় মা, আসলে একটা মেয়ে চোখে আঙুল দিয়ে সবকিছু প্রমাণ করে দিল, সবকিছু দেখিয়ে দেওয়ার পরও তোমরা সে একই অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাচ্ছ, তো তাই বললাম আর কি। মেজদা, বলো। তুমি মেজ বৌদি এবং রুমি ছাড়াও এ বাড়ির অন্যান্যদের কিন্তু ন্যায় অন্যায় বোধ আছে। বাবা, এমনিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এবার মাথা কিনে নিয়েছো যে। ছোটন, তুমি কিন্তু এখন তোমার রোজগারে খাও না ভাই। শুভদা, বলো। ও আমরা রোজগারে খায়, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার আছে? মিনু, হ্যাঁ বলো। মিনু ওটা চাকরি করো বলে তোমার খুব টাকার গরম, তাই না? তুমি কি ভেবেছিলে শুভদা? তুমি ভালো রোজগার করো বলে সারা জীবন টাকার গরম শুধু তোমারই থাকবে, আর কারোর থাকতে পারবে না? তা কি হয়? ছোটকা, তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছো? এত ভালো খবরটা তুমি এখনো পর্যন্ত আমাকে? ভূমি, এটা একটা অত্যন্ত ছোট্ট পরীক্ষা। জীবনের আসল পরীক্ষাগুলোর সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। ছোটকা, ভেবে দেখেছো একবারও কোথা থেকে আজ তুমি কোথায় এসে দাঁড়িয়েছো? সবটাই কিন্তু মিনু পিসির জন্য। পুরো কৃতিত্বটাই আমাদের মিনু পিসির। মিনু পিসি না থাকলে তুমি এই দিনটা দেখতে পেতে না ছোটকা। Sunny